সবাইকে আসসালামু আলাইকুম। আজকে সংবাদ সম্মেলন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী মর্মে 2012 সাল থেকে সম্পূর্ণ অহিংস পদ্ধতিতে আন্দোলন শুরু হয় এবং বর্তমান পর্যন্ত চলমান রয়েছে। এই আন্দোলন দীর্ঘ 12 বছর ধরে চলমান রয়েছে, কিন্তু 12 বছরের পরিক্রমায় ফ্যাসিস্ট সরকারের শেষ 2 বছর এই আন্দোলনের নেতৃত্ব গত 27 এপ্রিল 2017 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের কমিটির সভাপতি পদে দায়িত্বপ্রাপ্ত মোহাম্মদ শরীফুল হাসান শুভ। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির 2018 সালের সহসভাপতি পদপ্রাপ্ত হন। বাংলাদেশ আওয়ামী লীগ আইন ছাত্র অনুষদ ঢাবি শাখার সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। আন্দোলনকে ভিত্তি করে নেতৃত্বে থাকাকালীন 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে ঢাকা 10 আসন থেকে নমিনেশন ফর্ম উত্তোলন করেন। মূলত শরীফুল হাসান শুভ চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্ল্যাটফর্মে আসেন নিজের কিছু এজেন্ডা নিয়ে। তিনি নেতৃত্বে আসার পর শিক্ষার্থীদের মূল দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ না নিয়ে কয়েকটি শর্ত জুড়ে দেন। শর্তগুলো হলো ঢাবিতে বঙ্গবন্ধুর মুরাল, বঙ্গবন্ধুর চেয়ার, বঙ্গবন্ধুর ল কমপ্লেক্স স্থাপন করার জন্য আন্দোলনে ভূমিকা রাখবেন বলে নেতৃত্বে আসেন। এছাড়াও এই আন্দোলনকে পুঁজি করে দাবি বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ না নিয়ে নামমাত্র সমাবেশ দিয়ে বিগত স্বৈরাচার সরকারের সাথে আঘাত করে সাধারণ শিক্ষার্থীদের মিথ্যা মামলায় জড়িয়ে দেন। তার নেতৃত্বকে ধরে রেখে প্রতারণার সাম্রাজ্য গড়ে তোলা এবং নেতৃত্বকে ধরে রাখার জন্য দাবি বাস্তবায়নের স্বার্থে যাদের জোরালো ভূমিকা ছিল, ভিন্ন মতাবলম্বী ছিলেন, তাদেরকে উদ্দেশ্য প্রণীতভাবে হামলা মামলায় জড়িয়েছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় সে স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে কাজ করেন এবং সাধারণ শিক্ষার্থীদের এই বিপ্লবে অংশগ্রহণে প্রত্যক্ষভাবে বিরোধী অবস্থান নেন। এই বিপ্লবে আমাদের 35 প্রত্যাশী প্ল্যাটফর্মের সকলের স্বতঃস্ফূর্ত অবস্থান ছিল। আন্দোলন চলাকালীন সময়ে আমরা সাধারণ শিক্ষার্থীরা জানতে পারি তিনি ছাত্র থাকাকালীন মোহাম্মদপুরে 10 তলা ভবন নির্মাণ কাজ শুরু করেন। তার বিশ্বস্ত সূত্রে জানা যায় তার বৈধ আয়ের কোনো পন্থা ছিল না। আরও জানা যায় তার এইসব অর্থের যোগানের মূল উৎস হচ্ছে পড়াশোনা বিশ্ববিদ্যালয় ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, স্বৈরাচারী সরকারের বিশেষ সুপারিশ। সে অর্থ গ্রহণের মাধ্যমে চাকরি প্রদান করে। এই প্ল্যাটফর্মে নারী শিক্ষার্থীদের সময়ে বিভিন্ন কুরুচিপূর্ণ এবং তার সাথে একান্ত সময় কাটানোর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত করতেন। উপযুক্ত কুকর্ম আমরা সাধারণ শিক্ষার্থীরা জানার পর তার নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করা হয়। যেহেতু সে জুলাই বিপ্লবের বিপক্ষে অবস্থান করেছিলেন এবং দৃশ্যমান অপকর্মে যুক্ত ছিলেন, সেহেতু আমরা সাধারণ শিক্ষার্থীরা 35 প্ল্যাটফর্ম থেকে তাকে আগস্টের পর মৌখিকভাবে তাকে অবাঞ্ছিত ঘোষণা করি। 5 আগস্টের পর থেকে সাধারণ শিক্ষার্থীদের চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই, শর্ত সাপেক্ষে উন্মুক্ত চাই। প্ল্যাটফর্মের সাথে প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো ধরনের সম্পৃক্ততা নাই। শরীফুল হাসান শুভ বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর হওয়া সত্ত্বেও চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 চাই। সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন গণমাধ্যম ব্যবহার করে অবিরত প্রতারণার শিকার করে যাচ্ছেন। আমরা সাধারণ শিক্ষার্থীরা বিগত ফ্যাসিস্ট সরকারের এই দোসর এবং তার প্রতারণামূলক বিবৃতি প্রত্যাখ্যান করছি। সেই সাথে আমরা সাধারণ শিক্ষার্থীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 প্রত্যাশী আন্দোলন থেকে তাকে বহিষ্কার ঘোষণা করছি এবং তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। এবার আমাদের আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা হচ্ছে এর আগেও দুটি সমাবেশ করেছি, 17ই আগস্ট এবং হচ্ছে গিয়ে 7ই সেপ্টেম্বর। তো হচ্ছে তারই ধারাবাহিকতায় আমরা হচ্ছে বিভিন্ন জায়গাতে এই খবরটিও পৌঁছিয়েছি যারা হচ্ছে আপনার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এখন আছেন। তো এখন আমরা হচ্ছে আগামী 30 সেপ্টেম্বর এবং গত 21শে সেপ্টেম্বরও আমরা একটা কর্মসূচি করেছি শাহবাগে, এবং হচ্ছে সেখানে আমরা আপনাদের মাধ্যমে জানান দিয়েছি যে আগামী 30 সেপ্টেম্বর আমরা সারা বাংলাদেশ থেকে
ছাত্রছাত্রীরা চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত এই দাবিটি নিয়ে আমাদের মহাসমাবেশ ঘোষণা করেছি। আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা গিয়ে এটা আবারও জানাচ্ছি যে আমরা আগামী 30 তারিখ চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35 এবং শর্ত সাপেক্ষ উন্মুক্ত এর বেসিসে আমরা শাহবাগে একটি সমাবেশের আয়োজন করেছি। এটি অবশ্যই সম্পূর্ণ অহিংস থাকবে এবং আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশের 35 প্রত্যাশীদেরকে আমরা আহ্বান জানাচ্ছি এবং আমরা আশা করব তারই আগে যেন গিয়ে যারা নীতি নির্ধারক আছে তারা যাতে আমাদের বিষয়টি অলরেডি অবগত আছেন, তারা যাতে আমলও নিয়ে আমাদের এই বিষয়টিকে গিয়ে সমাধান করে দিলে হয়তো আমরা গিয়ে 30 তারিখ নামতে হবে না। অন্যথায় আমরা যেই সমাবেশ ঘোষণা করে রেখেছি সেই ঘোষিত সমাবেশ নিয়ে আমরা 30 তারিখে ইনশাল্লাহ মাঠে থাকবো, দেখা হবে। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে আমাদের আজকে যে ছাত্র সমাজ, আমাদের যে দীর্ঘদিনের যে প্রাণের দাবি, এই দাবিটি নিয়ে আমরা প্রায় দীর্ঘ 12 বছরের অধিক সময় ধরে আমরা আন্দোলন সংগ্রাম মাঠে চালিয়ে আসছি। এই কোটা সংস্কার আন্দোলনের আগে আমাদের দাবিটি সবচেয়ে বেশি আলোচনায় ছিল বাংলাদেশে। সেই কোটা সংস্কার আন্দোলন যখন চলে বৈষম্য ছাত্র আন্দোলনে, যে ওই দাবির সাথে আমরা একাত্মতা পোষণ করি, কারণ ওই দাবিটাও আমাদের দাবি। ওই সময়ে ওই জুলাই বিপ্লবে ওই আন্দোলনে আমরা সবাই কিন্তু আমাদের চাকরিতে আবেদন বয়সে 35 প্রত্যাশীরা আমাদের সবার এখানে প্রত্যক্ষ ভূমিকা ছিল। আমরা টিয়ার গ্যাস খেয়েছি, আমরা রাবার গ্রুপ খেয়েছি, বুকে পিঠে মাথা আঘাতের চিহ্ন নিয়ে আজকে আবার এই জায়গায় এসেছি। কতটা যৌক্তিক দাবি হলে আজকে 12 বছর ধরে আন্দোলনটা চলমান এবং সংসদে 74 বার 75 বার উত্থাপন করা হয় এবং বিগত ফ্যাসিস্ট সরকার তাদের নির্বাচনী ইশতেহারে মিথ্যা প্রলোভন দিয়েছে, বারবার কথা দিয়েছে দাবিটি মেনে নিবে, মেনে নেয় নাই। কিন্তু এখন যেহেতু এই সরকার আমাদের সরকার, তারুণ্যের সরকার, ছাত্র জনতার সরকার, গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মাধ্যমে এই ইন্টারিম গভর্নমেন্ট এখন ক্ষমতায় আছেন। আমরা বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ওই দিন বলেছেন যে আপনারা আমাদেরকে একটু সময় দেন, সুযোগ দেন, আমরা সেটা নিয়ে ভেবে দেখব। আপনারা আমাদের মধ্যে আস্থা এবং বিশ্বাস ভরসার জায়গা রাখেন, আমরা আপনাদের যার যত দাবি দেওয়া আছে আমরা মেনে নিব। তারই ধারাবাহিকতা কিন্তু আমরা কিন্তু সরকার ক্ষমতা আসার পর থেকে আপনারা জানেন আনসার লীগ থেকে শুরু করে যাবতীয় অনেক দাবি নিয়ে সবাই কিন্তু মাঠে নেমেছে। আমরা সেই সুযোগটা সরকারকে দিয়েছি, বলছে আপনারা একটা মাস সময় দেন, আমরা সেই সময়টা সরকারকে দিয়েছি এবং আমরা বিশ্বাস করি এই সময়ের মধ্যে আমাদের সামনের যে কর্মসূচিটা আছে 30 তারিখ আমাদের সরকার সেই দাবিটা অবশ্যই মেনে নেবে। 30 সেপ্টেম্বর আমাদের যে সমাবেশটা হবে সম্পূর্ণ অহিংস একটা আন্দোলন হবে। আমি বিশ্বাস করি প্রশাসন এবং সরকারকে বলবো আপনারা সবই জানেন এবং বুঝেন এই দাবির যৌক্তিকতা নিয়ে। যেখানে পৃথিবীর 162টারও বেশি দেশে চাকরিতে আবেদন বয়সসীমা ন্যূনতম 35 আছে, সেখানে আমাদের দেশে গড়াইও আজকে 74 বছর 73 বছর হওয়ার সত্ত্বেও আমাদের কারো সার্টিফিকেটের বয়স 3 থেকে 4 বছর, কারো সার্টিফিকেটের বয়স 5 থেকে 6 বছর। আপনারা শুধু একটা রেফারেন্স দেন যে 21 বছর বয়সে অনার্স শেষ হয়ে যায়, এটা কতটুকু সত্য? এই যে বৈষম্য, কারো 26-27 বছর লেগে যায়, কারো হয়তো 22 বছর 21 বছর হয়, কারো আবার হয় না। এই বৈষম্যটা দূর করণে আপনারা খুব দ্রুতই আমরা শুনেছি আপনারা একটা কমিশন গঠন করেছেন, কিন্তু সেই কমিশন গঠন করে আপনারা কি মেসেজ আমাদেরকে দিচ্ছেন? আমরা কোনো সুস্পষ্ট বার্তা আপনারা আমাদেরকে দেন নাই। আমরা এই দেশের মধ্যে, এই দেশ আমাদের দেশ, ছাত্র সমাজের দেশ, আমরা রক্ত দিয়েছি। আমরা চাই আপনারা সুস্পষ্ট বার্তাটা আমাদের মাঝে দেন। আপনারা কতদিন কমিশন গঠন করে আমাদেরকে এই দাবি বাস্তবায়নের সুস্পষ্ট রোড ম্যাপটা, কর্মপরিকল্পনা আমাদেরকে বলেন যে আমাদের 15 দিন সময় লাগবে, 1 মাস সময় লাগবে অথবা 2 মাস সময় লাগবে। এটা এই জন্যই বলছি আমরা দেশের মধ্যে কোনো নৈরাজ্য, কোনো অস্থিতিশীল পরিবেশ, অন্য কোনো এটাকে এই ইস্যুকে আমাদের এই ছাত্র আন্দোলনকে ইস্যু করে অন্য কোনো পক্ষ অন্য কোনো ইস্যু তৈরি করে সরকারকে কোনো বেকায়দায় পরিস্থিতি সৃষ্টি করে, এটা আমরা কখনোই চাই না। কারণ এই সরকার আমাদের সরকার। তাই আমি বলবো আমরা এই অস্থিতিশীল পরিবেশ কোনো জনদুর্ভোগ সৃষ্টি করতে চাই না। আমরা সরকারকে সাহায্য সহযোগিতা করতে চাই, আমরা এই দেশের উন্নয়নে অংশগ্রহণ করতে চাই। আমাদের সার্টিফিকেটটা কোনো পণ্য না যে 3 থেকে 4 বছর পরে এটা ভ্যালিডিটি থাকবে না। আপনারা কি এটা নিয়ে একবারও ভাবেন না? আপনারা কি এগুলো দেখার কখনো কি দেখেছেন? আজকে সে 33 বছর আগে চাকরিতে আবেদনের বয়সসীমা আপনারা 27 থেকে 30 করেছেন। এখনই কি একবার আপনাদের বাবার বসার সময় হয় নাই যে এখনই কি এটা কি বাড়ানো যায়? যদি বাড়ালে যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়, আমি মনে করি 30 টাকা বাড়ি আপনারা কমাইয়া দেন, আমাদেরকে ইনভ্যালিড করে দেন, আমাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেন। আমরা যেহেতু রোহিঙ্গাদেরকে নিয়ে বাবার মতো যদি আগের সরকার বা যে ক্ষমতায় থাকুক ওইসব বিষয়ে যে আপনারা ফোকাস করতে পারেন, এই তারুণ্য শিক্ষিত সমাজ যারা আজকে গ্রাজুয়েট তাদের এই যৌক্তিক দাবিটি নিয়ে বারবার মাঠে নামতে হয়। আমরা এই পর্যন্ত 24টার উপরে মামলা শিকার হয়েছি বিগত সেই ফ্যাসিস্ট সরকারের অধীনে।
আমাদেরকে মিথ্যা মামলা ফাঁসিয়েছে, 24টা মামলা দিয়েছে, 400টা অজ্ঞাত আমাদের ব্যানার মামলা দিয়েছে। তো আমাদের সরকারের কাছে তো এটা আমাদের দাবি, আমরা তো এখন বলবো আপনারা কেন আমাদেরকে এখনো আমরা গেলে মাঠে গেলে আমাদের কিসের ভয় দেখান? আমরা কাকে ভয় করবো যেখানে আমরা রক্ত দিয়েছি? যদি ওরকম ভয় দেখান আমি সরকারকে বলবো আপনারা যদি গুলি করেন আগে আমাকে গুলি করে মেরে ফেলবেন। দাবিটা বাস্তবায়নে যদি আবার কারো রক্ত দিতে হয়, আবার কারো প্রাণ দিতে হয়, বুকে কেউ বুলেট পেতে নিতে হয়, সেই বুলেটটা আগে আমি বুক পেতে নিতে রাজি আছি। আমি আজকে আপনাদের মিডিয়াকে বলে দিলাম আপনাদের সামনে। তারপরে এই দাবিটি নিয়ে ভাবেন, যদি অযৌক্তিক হয় আমরা এই দাবি নিয়ে কেউ মাঠে নামবো, কিন্তু আপনারা আমাদেরকে অবশ্যই কথা দিতে হবে এই দাবিটা অযৌক্তিক কিভাবে আপনারা প্রমাণ করুন। আপনারা বসুন, আমাদের সাথে কথা বলুন, আমাদের প্রতিনিধির সাথে যত বসে কথা বলে যদি আপনাদের মনে হয় যে দাবিটা অযৌক্তিক, আমরা মাঠে আর এটা নিয়ে দাঁড়াবো না, কথা বলবো না, আমরা ইস্তফা দিব। এটা আপনাদের কাছে মেসেজ। সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমাদের এই মেসেজটা সরকারকে পৌঁছায় দেবেন। আমাদের উপর আপনারা শুধুমাত্র কঠিন হয়ে লাভ নাই, আপনারা কঠিন হবেন না। আপনারা জানেন ছাত্র সমাজের ছাত্র শক্তি যে যৌক্তিক দাবি, অযৌক্তিক আমরা কোনো দাবি করছি, সে জায়গা থেকে আমাদের যৌক্তিক দাবি সবাই বলিয়া নয় সোচ্চার হয়। 30 তারিখ আগামী 30 সেপ্টেম্বর সবাই আমরা মাঠে আছি। এটা আমার কাছে রিকোয়েস্ট। আমি আবারও বলবো এই সরকারের কাছে, ইন্টারভিউ সরকারের কাছে আমাদের সে আস্থা, পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে। আপনারা আমাদের দাবিটি নিয়ে ভেবে থাকবেন এবং 30 তারিখের আগে এটা আমরা প্রত্যাশা করি দ্রুত প্রজ্ঞাপনের মাধ্যমে আমাদেরকে আশ্বস্ত করবেন। নয়তো আমাদের 30 তারিখে মাঠে উপস্থিত থাকতে হবে, এছাড়া আমাদের আর কিছু করার নেই। ধন্যবাদ সবাই। আপনাদের নেতৃত্বে যে ছিল শুভ, ওনাকে আমরা মৌখিকভাবে অবাঞ্ছিত করেছিলেন, আজকে লিখিতভাবে করলেন। আপনারা আগে জানতেন কিনা তিনি নিয়োগ বাণিজ্যের সাথে বা ওইসবের সাথে জড়িত আসছিল কিনা, এবং তার যে 35-এর দাবির সাথে বঙ্গবন্ধু ল কমপ্লেক্স এবং কি একটি চেয়ার মোরাল বানানোর যে বিষয়টি, এটি সুবিধা নেওয়া এই বিষয়টা আমি একটু বলি। সেটা হলো, দেখেন বিগত সরকারের আমলে আমরা যারা এই যে শুভর যে কর্মকাণ্ডগুলো কথা বললেন, এরকম কোনো অভিযোগ যারা ভুক্তভোগী তাদের সঙ্গে কথা বলতে আচ্ছা, ভুক্তভোগী বলতে আপনারা জানেন যে আমরা যে তার বিষয়ে যে কথাটা হয়েছে, যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কয়েকজনকে যেভাবে সাইবার বুলিং এর শিকার করে, ব্যাপারগুলো তো আসলে অনেকে নানান প্রতিবন্ধকতার কারণে অনেকে বলতে চায় না, কিন্তু নানানভাবে আমাদেরকে অনেকে জানিয়েছেন বিষয়। সে বিষয়টা বাইরে একটা প্রশ্ন ছিল যেটা আপনারা জানেন, বিগত স্বৈরশাসকের সময় বিভিন্ন চাপের কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা বা সাধারণ মানুষ কথা বলতে তখন পারে নাই, তাদের বাক স্বাধীনতা ছিল না। আমাদের দাবি আদায়ের সাথে সে যখন বলছে যে আমাকে এই সুবিধাগুলো দিলে, আমার এই সত্যগুলো যদি আপনারা মেনে নেন, আপনাদের দাবির সাথে যদি এজেন্ডাদের সাথে যদি রাখেন, তাহলে আমি এটা নিয়ে মুভ করবো। সেই জায়গা থেকে আমরা বলছি আমাদের তো কিছু করেন, আমাদের দাবি বাস্তবায়ন চাই। সেই জায়গা থেকে আমরা জানা সত্ত্বেও বা তার যে অপকর্ম সেটা তো শুরু থেকে জানি না, আমরা সেটা ধীরে ধীরে জানতে পেরেছি। ভাই, অবসর সীমা 65 হওয়ার ব্যাপারে আপনাদের মন্তব্য কি? দেখেন চাকরিতে আবেদন বয়স যদি 35 করা আমাদের মূল দাবি যেটা 35, সেই সাথে এটার সাথে সামঞ্জস্য রেখে আমি মনে করি এটা সর্বোচ্চ 60 বা 61 হতে পারে। সে জায়গায় 65টা এটা আমাদের কাছেও ব্যক্তিগতভাবে আমরা মনে করি এটা বেশি হয়ে যাচ্ছে। তবে সেটা যদি 35 করে, সেটা যদি মনে হয় যে একটু বাড়ানো যায়, তবে সেটা শিথিলযোগ্য, মানে 61 বা 60 বা 61 করতে পারে। এখন তো আমরা মানে আপনারা 65-র পক্ষে না, আমরা একদম 65-র পক্ষে না, তবে এটা নিয়ে বসে আলোচনা করার বিষয়। যারা নীতি নির্ধারক পর্যায়ে আছেন ওনারা এটা নিয়ে ভাববে। কারণ আপনারা জানেন 2011 সালে অলরেডি চাকরিতে অবসর বয়সীমা 2 বছর বৃদ্ধি করা হয়েছে। তো সেক্ষেত্রে এখন যদি আবার 65 করা হয়, তারপরে সেক্ষেত্রে কিন্তু 35 বছর করা হলেও সেরকম কিন্তু ভ্যাকেন্সিটা সৃষ্টি হবে। কারণ এই ক্ষেত্রে তো নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না ওইভাবে, যদি 65 করা হয় নিয়োগ বিজ্ঞপ্তি আসবে না, এতে তো আপনাদেরই ক্ষতি আলটিমেটলি। না 65-র ব্যাপারে, অবসর সীমা 65 করার ব্যাপারে আমাদের মূলত দাবি একটাই, এটা হচ্ছে যে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম 35। আমরা এই দাবিকে সামনে নিয়ে আমরা মূলত অহিংসভাবে আন্দোলনটা করছি, আমাদের আর কোনো এজেন্ডা নেই। এখন সরকার কি বিবেচনা করবে সেটা সরকারের সিদ্ধান্ত, আমাদের 65 নিয়ে কোনো কথা নেই। আমাদের ব্যক্তিগতভাবে যে বলেন এই প্ল্যাটফর্মের অভিব্যক্তিটা কি, সেটা হচ্ছে 65-র বিপক্ষে। আপনারা 65-র বিপক্ষে? আমাদের এই প্ল্যাটফর্মটাই 65-র বিপক্ষে, বাট আমরা চাকরিতে আবেদনের ন্যূনতম বয়স 35-এর পক্ষে আন্দোলনটা করছি। ধন্যবাদ।